নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জল শঙ্খ। শঙ্খকে সনাতন হিন্দু ধর্মে অতি পবিত্র বলে মনে করা হয়। আমাদের সমস্ত পুজো পার্বণ এবং শুভ অনুষ্ঠানে শঙ্খের ধ্বনি যেমন অতি সাধারণ একটি ঘটনা, ঠিক তেমনি পুজোর সময় ইষ্টদেবতার সামনে একটি জলশঙ্খ দেওয়াও অতি আবশ্যিক নিয়মের মধ্যে পড়ে। কিন্তু অনেকেই জানেন না কেন এই জলশঙ্খ দিতে হয়। ঠাকুরের সামনে জলশঙ্খ রাখার সঠিক নিয়মই বা কী, এবং কিভাবে জলশঙ্খের অভিষেক করতে হয় বা শোধন করতে হয়, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। আমাদের শাস্ত্র অনুযায়ী পঞ্চভূতে এই জগৎ সৃষ্টি হয়েছে। এই পঞ্চভূত হল ক্ষিতি বা মাটি, অপ বা জল, তেজ বা আগুন, মরুত বা বাতাস এবং বম বা আকাশ বা শূন্যস্থান। এই পৃথিবীতে আমরা যা কিছু ভোগ করি সেই সমস্ত কিছু তো বটেই, আমাদের এই দেহটিও পঞ্চভূতে সৃষ্টি। তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই পঞ্চভূত ঈশ্বরকে সমর্পণ করলে আমাদের সমস্ত কিছুই ঈশ্বরকে সমর্পণ করা হয়। সেই কারণেই আমাদের সমস্ত পুজো পার্বণে 5টি প্রতীকের মাধ্যমে এই পঞ্চভূতকে ঈশ্বরকে বা ইষ্টদেবতাকে অর্পণ করে আমরা তার আরতি করি। যেমন ক্ষিতি বা মাটির প্রতীক হলো গন্ধপুষ্প, অপ বা জলের প্রতীক হলো জলশঙ্খ, তেজ বা আগুনের প্রতীক হলো ধূপ বা দীপ, মরুত বা বাতাসের প্রতীক হলো চামর বা পাখা এবং বম বা আকাশের প্রতীক হলো বস্ত্র। অতএব বুঝতেই পারছেন, জলশঙ্খের মাধ্যমে আমরা ভগবানকে জল নিবেদন করি এবং এটা পূজার একটি আবশ্যিক অঙ্গ। শঙ্খ সাধারণত 2 প্রকারের হয়, বামা শঙ্খ বা বামাবর্ত শঙ্খ এবং দক্ষিণাবর্ত শঙ্খ। যে শঙ্খের মুখ বাম দিকে খোলা তাকে বলে বামাবর্ত শঙ্খ, এবং যে শঙ্খের মুখ ডান দিকে খোলা তাকে বলে দক্ষিণাবর্ত শঙ্খ। বামাবর্ত শঙ্খ সাধারণত বাজানোর জন্য ব্যবহার করা হয় এবং দক্ষিণাবর্ত শঙ্খ সাধারণত জল শঙ্খ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও স্ত্রী শঙ্খ বা শঙ্খনী এবং পুরুষ শঙ্খ, এই 2 ভাগেও শঙ্খকে ভাগ করা যায়। যে সমস্ত শঙ্খের গা অপেক্ষাকৃত মসৃণ এবং শরীর একরৈখিক, সেগুলোই হলো পুরুষ শঙ্খ। পুরুষ শঙ্খ সাধারণত ধবধবে সাদা রঙেরই বেশি হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে হালকা রঙের ছোঁয়া থাকলেও থাকতে পারে, তবে তা খুব বেশি নয়। অপরদিকে স্ত্রী শঙ্খ বা শঙ্খনীর গা অমসৃণ এবং বিভিন্ন শেপের হয়ে থাকে। অনেক সময় এদের গায়ে বাহারি রঙেরও ছোঁয়া থাকে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের সমস্ত পুজো পার্বণে কিন্তু পুরুষ শঙ্খকে ব্যবহার করা হয়, স্ত্রী শঙ্খ কোনো শুভ কাজে ব্যবহার করা হয় না। শোনা যায় তান্ত্রিকরা বিভিন্ন অশুভ শক্তিকে আহ্বান করার জন্য স্ত্রী শঙ্খ বা শঙ্খনীকে ব্যবহার করে। মনে করুন আপনি বাজার থেকে একটি জলশঙ্খ কিনে নিয়ে এলেন। বাজার থেকে কিনে এনেই কিন্তু সেটা ঠাকুরের পুজোয় ব্যবহার করা যায় না। আমরা সকলেই জানি শঙ্খ হলো একটি সামুদ্রিক প্রাণী। সেই সামুদ্রিক প্রাণীর মৃত খোলসকেই আমরা শঙ্খ হিসেবে ব্যবহার করি। অতএব শঙ্খকে ঠাকুরের পুজোয় ব্যবহার করার আগে সেটিকে অবশ্যই অভিষেক বা শোধন করা প্রয়োজন।
পঞ্চামৃতে শোধন করলে তবেই সেই শঙ্খটি হয় শুদ্ধ। তবে অভিষেক একবারই করতে হয়, তারপরে শঙ্খটিকে শুধু ধুয়ে নিলেই চলবে। জল শঙ্খকে অভিষেক বা শোধন করার জন্য কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের দরকার নেই। আপনি নিজেই স্নান করে শুদ্ধ বস্ত্রে সেটি করতে পারেন। তার জন্য লাগবে পরিষ্কার শুদ্ধ জল, কিছুটা গঙ্গা জল এবং পঞ্চামৃত, অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা বা একটু চিনি। এবারে আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে একটি পাত্রে পরিষ্কার শুদ্ধ জল নিন এবং তাতে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন। এবার ওই জলের মধ্যে কিছুটা দধি, কিছুটা দুগ্ধ, কিছুটা ঘৃত, কিছুটা মধু এবং একটু শর্করা বা কয়েক দানা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আপনার পঞ্চামৃত তৈরি। এবার জল শঙ্খটিকে অন্য একটি পাত্রের মধ্যে রেখে ওই পঞ্চামৃত মিশ্রিত জল দিয়ে ভালো করে অভিষেক করান বা স্নান করান। অভিষেক বা স্নান করানোর সময় এই মন্ত্র জপ করতে থাকুন। ওম হ্রিং শ্রীং দক্ষিণাবর্ত সংখ্যায় নমঃ। ওম হ্রিং শ্রীং দক্ষিণাবর্ত সংখ্যায় নমঃ। শঙ্খটি যদি দক্ষিণাবর্ত না হয়ে বামাবর্ত হয় তাহলে অবশ্য বলবেন বামাবর্ত সংখ্যায় নমঃ। এবং যতক্ষণ শঙ্খটিকে স্নান করাবেন বা অভিষেক করাবেন ততক্ষণ এই মন্ত্র বলতে থাকবেন। অভিষেক করানো হয়ে গেলে আবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে শঙ্খটিকে ভালো করে মুছে নিন। ব্যাস, হয়ে গেল আপনার শঙ্খের অভিষেক। এবার আপনি ওটিকে ঠাকুরের পূজায় ব্যবহার করতে পারেন। এরপর থেকে প্রতিদিন শুধু একটু শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিলেই হবে। যে কোনো শুভ দিনে, যেমন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, রথযাত্রা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা অথবা যে কোনো পূর্ণিমা তিথিতে অথবা যে কোনো বৃহস্পতিবারেও জল শঙ্খের অভিষেক করানো যায়। এবারে আমি আলোচনা করব যে কোনো পুজো পার্বণে কিংবা প্রতিদিনের নিত্য পুজোতে ঠাকুরের সামনে জল শঙ্খ কিভাবে দেবেন সেই বিষয়ে। প্রথমে জল শঙ্খটিকে ভালো করে ধুয়ে নিন। তারপরে পরিষ্কার শুদ্ধ জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে শঙ্খের মধ্যে দিন। এবারে তাতে কয়েকটি আতপ চাল, একটি তুলসী পাতা এবং গন্ধপুষ্প দিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে স্থাপন করুন। তবে মনে রাখতে হবে জল শঙ্খ কখনো মাটিতে বা মেঝেতে রাখবেন না। এটিকে সবসময় শঙ্খদানি বা স্ট্যান্ডের উপরে রাখবেন। যদি শঙ্খদানি বা স্ট্যান্ড না থাকে তাহলে একটি পাত্রে আতপ চাল নিয়ে তার উপরে স্থাপন করবেন। কিন্তু কোনো অবস্থাতেই মাটিতে জলশঙ্খ রাখা উচিত নয়। জলশঙ্খের সূচলো দিকটা সবসময় ঠাকুরের দিকে থাকবে এবং জলশঙ্খটিকে উত্তরমুখী বা পূর্বমুখী বসাতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনার ঠাকুরের সিংহাসনে যদি একাধিক মূর্তি বা বিগ্রহ থাকে তাহলে জলশঙ্খ সবসময় রাধা গোবিন্দ বা গোপাল বা নারায়ণের সামনে রাখবেন। কিন্তু কোনো অবস্থাতেই শিবের সামনে বা শিবলিঙ্গের কাছাকাছি রাখবেন না। জলশঙ্খের জল যেন কখনো শিবের গায়ে না পড়ে, এটা খুবই অমঙ্গলের বলে ধরা হয়। যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। জলশঙ্খে সবসময় পরিষ্কার জল ব্যবহার করবেন। প্রতিদিন জলশঙ্খের জল পাল্টে শঙ্খ ধুয়ে আবার নতুন করে জল দেবেন। জলশঙ্খে অবশ্যই একটি তুলসী পাতা দেবেন। জলশঙ্খ কখনোই মাটিতে রাখবেন না। শিবের সামনে বা শিবের কাছাকাছি কখনোই জলশঙ্খ রাখবেন না। জলশঙ্খ দিয়ে আরতি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জলশঙ্খের জল যেন কোনো মতেই শিবের গায়ে ছিটে না যায়।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।